الحمد لله المحمود على كل حال الموصوف بصفات الجمال والكمال المعروف بمزيد الإنعام والأفضال أحمده سبحانه وتعالى وهو المحمود على كل حال ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال النبي صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه يعني بشدقيه ثم يقول أنا مالك أنا كنزك أو كما قال النبي عليه الصلاة والسلام. قال النبي صلى الله عليه وسلم من اعتكف يوما ابتغاء وجه الله تعالى جعل الله بينه وبين النار 3 خنادق أبعد أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر محبة الشتى اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. সবাই কিছুক্ষণ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি লক্ষ কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদের মতো নাফরমান গুনাহগার বান্দাদেরকে তার হুকুম পালন করার জন্য সুযোগ করে দিলেন, জুমার নামাজ আদার লক্ষ্যে মসজিদে আসার সুযোগ করলেন। আমরা জবান খুলে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পাঠ করছি মহান মানবতার মুক্তির দূতের প্রতি, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন, যিনি আমাদের কলিজার টুকরা, পৃথিবীর সবচেয়ে প্রিয় ও মহাব্বতের মানুষ নবী আকওয়ায়ে নামদার তাজদারে মদিনা নবী রহমত। সকলে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রমজান আলহামদুলিল্লাহ রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরতের দিন চলতেছে, মাগফিরতের দিন চলতেছে। আজ কত রোজা বলেন তো দেখি? 13তম রোজা। আজকে 13তম রোজা, তার মানে মাগফিরতের 2য় দিন চলতেছে আলহামদুলিল্লাহ। আমাদের ভিতরে যেই রকম অনুশোচনা আসার প্রয়োজন ছিল, আমাদের ভিতরে যেই রকম আমলের প্রতি উদ্বেগ হওয়া দরকার ছিল, আমরা কিন্তু সেরকম হইনি। যেমন মনোনিবেশ করার প্রয়োজন ছিল, আমাদের ভিতরে কিন্তু আমল করার সেরকম মনোনিবেশ নেই, আসলে নেই, কমতি আছে না আমাদের?
তার প্রমাণ মসজিদের দিকে তাকালে দেখা যাচ্ছে মানুষ কয়জন আছে, অথচ এলাকায় কত মানুষ এখনো নিজ কাজ নিয়ে ব্যস্ত, গরু ছাগল হাঁস মুরগি নিয়ে ব্যস্ত, বিভিন্ন কাজে ব্যস্ত, জমি নিড়ানি আল ছাটা থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যস্ত। জুমার দিন পবিত্র বড় একটি দিন, আবার রমজান মাস আরও বড় দিন, পুরা 11 মাসের 1 মাস আরও বড়। তা আগে আসার কথা ছিল, আগে আসার কি কথা ছিল। ধর্মের দিক দিয়ে আমাদের এত অলসতা, এত গাফিলতি, আল্লাহ মাফ করুক। আমাদের আমল দিয়ে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিচ্ছেন না। হাদিসের ভিতর একদিন পড়লাম যে লাউলাল বাহাইম, যদি বাহাইম মানে অন্যান্য প্রাণী না থাকতো, চতুষ্পদ প্রাণী, অন্যান্য প্রাণী না থাকতো মানুষ ছাড়া, তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিক বন্ধ করে দিতেন। আমাদের নাফরমানির কারণে আমাদের রিজিক আল্লাহ তাআলা বন্ধ করে দিতেন। শুধু অন্যান্য প্রাণী আছে এই জন্য রহমতের বৃষ্টি বন্ধ করেন না, এই জন্য জমিন থেকে খানা উৎপাদন আল্লাহ তাআলা বন্ধ করেন না। অন্যান্য প্রাণীদের কারণে, ছোট বাচ্চাদের কারণে আমাদের খানা চালু আছে। এটা কি জানেন? আমাদের যে অবস্থা, না, এটা আসলে খুব পরিতাপের বিষয়, এটা খুবই দুঃখজনক বিষয়। মুসলমান এলাকারা, মুসলমানদের এলাকা, হিন্দু ঘর নেই পুরা গ্রামে, অথচ মসজিদগুলা খালি। হাদিস শরীফের ভিতরে আসছে ওয়া মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলো হবে অনেক উচ্চ বিল্ডিং, অনেক সুন্দর কারুকার্য, গ্লাস লাগানো, সবকিছু সুন্দর হবে, কিন্তু মসজিদে মানুষ থাকবে শূন্য। মসজিদে মানুষ থাকবে কি? শূন্য। এটা কিয়ামতের আলামত। এই যে আজ মানুষ কম, জুমার দিন 55-56 বাজে, মানুষ এখনো 2 কাতার পূর্ণ হয়নি পরিপূর্ণভাবে, এটা কিয়ামতের আলামত। এটা আপনি আরেকজন ওই যে পিছে আসছে ওকে বলতে চান, সে আপনার উপর রাগ করবে, কিন্তু এটাই কিয়ামতের আলামত। ও মাসাজিদুম আমিরা, মসজিদগুলো বিশাল বড় তামির, বিল্ডিং হবে, উন্নত হবে, বিভিন্ন আধুনিক কারুকার্য থাকবে, কিন্তু মসজিদ শূন্য থাকবে, মানুষ থাকবে না। এটাই কিয়ামতের আলামত। আলামত খুঁজতে আপনারা বাইরে যাওয়া লাগবে না, আপনার ঘরের ভিতরেই বসে আছে আলামত, কিয়ামতের আলামত। আমি কোরআনে কারিম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, যে হাদিস তেলাওয়াত করেছি, হাদিস সমূহ থেকে আল্লাহ তাআলা তৌফিক দান করে অল্প কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। সবাই কিছু একটু শেখার নিয়তে, আমলের নিয়তে শুনে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজ খালি একা পড়লে হবে না, আরো অন্যদেরকে নিয়ে কায়েম করা লাগবে, আর যাকাত একা আদায় করা লাগবে, যার যার যাকাত তার। ওয়া আতুজ যাকাহ, এই জন্য আকিমুজ যাকাত আসে নাই, আসছে আকিমুস সালাহ, সালাত কায়েম করো। সালাত হলো সবাই মিলে একসাথে কায়েম করার বিষয়। আর আতুজ যাকাত, যাকাত আতু মানে দাও, আতু কি দাও, মানে সবাই মিলে দাও না, কারণ এদের ভিতরে গরিব থাকতে পারে, অসহায় থাকতে পারে, দরিদ্র থাকতে পারে, সবার উপর তো জাকাত নাই। এই জন্য ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, রুকুকারীদের সাথে রুকু করো। কোরআনে কারিমে 83 জায়গায় স্পষ্ট আকিমুস সালাহ আসছে, নামাজ কায়েমের কথা আসছে। আর অন্যভাবে ইশারা ইঙ্গিতমূলক 700 জায়গায় নামাজের কথা আসছে। কত জায়গা বলেন? 700 জায়গা নামাজ পড়ার কথা বলা আছে 700 জায়গায়। আর ডাইরেক্ট আকিমুস সালাহ আদেশ দেওয়া আছে হলো 83 বার। কত? 83 বার। আর যাকাতের ব্যাপারে 58 বার। যাকাতের ব্যাপারে কোরআনে কারিমে ওয়াতুজ যাকাত, যাকাত দাও, 58 বার আছে। কতবার? 58 বার। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাযান ওয়াল হজ্জি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে ইসলামের ভিত্তি হলো 5টি। ইসলামের ভিত্তি কয়টি? সবাই কথা বলেন, আমি তো লাশদের সাথে কথা বলতেছি না, আমার সামনে তো সবাই জীবিত মানুষ, কথার উত্তর দিন। ইসলামের ভিত্তি স্তম্ভ কয়টি? 5টি। 1 নম্বর কালেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর জাকাত, বলেন 3 নম্বর জাকাত, 4 নম্বর রমজানের রোজা, 5ম হলো হজ যদি সমর্থ থাকে। ইসলামের ভিত্তি 5টি, ইসলামের স্তম্ভ 5টি। এই 5টির যে কোনো একটি স্তম্ভ না থাকলে আপনি মুসলমান থাকবেন না, আমি মুসলমান থাকবো না। 5টির উপরে পুরা ইসলাম দাঁড়িয়ে আছে। এই 5টির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, এটা হলো বোঝার জন্য। 4 সাইডে 4টা খুঁটি, আর মাঝখানে একটা খুঁটি, মাঝখানে একটি খুঁটি, মাঝখানে খুঁটি মনে করেন কালেমা, মাঝখানে খুঁটি
কালেমা, এক সাইডে খুঁটি নামাজ, এক সাইডে খুঁটি রোজা, আরেক সাইডে খুঁটি জাকাত, আরেক সাইডে খুঁটি হজ। এই 5টা স্তম্ভের উপরে পুরা ইসলাম নামক জিনিসটা ঘরের উপর দাঁড়িয়ে আছে, মানে ঘরের মতো। তো মাঝখানে থেকে যখন খুঁটিটা সরাই দিবেন, সব ভেঙে চড়ে মাঝখানে পড়ে যাবে। এক সাইডে সরাই দিবেন, ওই সাইডে হেলে পড়বে, আরেক সাইডে সরাই দিবেন, ওই সাইডে হেলে পড়বে। তো একটি ঘর দাঁড়া করানোর জন্য যদি 5টি আমরা খুঁটি রাখি, তাহলে 5টা খুঁটির যেমন মর্যাদা, ইসলামের 5টি স্তম্ভের সবগুলো এরকম প্রয়োজন এবং মর্যাদা। যে কোনো একটি সরাই দিলে কিন্তু ইসলাম শেষ। ইসলাম নামক যে ধর্ম আছে, ইসলাম নামক যে জীবন বিধান আছে, এটা শেষ হয়ে যাবে। বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বরে কালিমা পড়া, কালিমা শাহাদাত পড়া, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামিস সালাহ, নামাজ আদায় করা। 3 নম্বর ইসলাম হলো ওয়াতিজ যাকাত, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ইসলামের 3 নম্বর স্তম্ভ কি? যাকাত আদায় করা। নামাজ যেমন ভাবে ফরজ, নামাজকে আল্লাহ তাআলা যেভাবে ফরজ করে দিয়েছেন, যাকাতকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে ফরজ করে দিয়েছেন। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সূরাতুল বাকারা 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার ভিতরে আসছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষের সম্পদকে কমায় দেয়, আর ওয়া ইউরবিস সাদাকাত, সদকা মানে দান সদকা যাকাত হলো মানুষের সম্পদ বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। সুদ আল্লাহ তাআলা বলতেছেন, আপনার রব, আপনার সৃষ্টিকর্তা, আমার রব, আমার সৃষ্টিকর্তা বলতেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, রিবা মানে সুদ। সুদ মালকে কমায় দেয়, সম্পদ কমায় দেয়, সম্পদের বরকত নষ্ট করে দেয়। আর যাকাত, ওয়ায়ুরবিস সাদাকাত, রবায়ার মানে বৃদ্ধি করা, আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, কিন্তু আমরা তো দেখি যদি শতকরা 2.5 টাকা দেই, 1 লাখে যদি 2.500 টাকা দিয়ে দেই, তাহলে তো 2.500 টাকা কমে গেল। আমাদের চোখে কমলো। 1 কোটি টাকার যে মালিক, তাকে 2.5 লক্ষ টাকা যাকাত দিতে হবে। 1000 টাকার ভিতরে 25 টাকা দিতে হবে, আর 1 লক্ষের ভিতরে মাত্র 2.500 টাকা যাকাত দেওয়া লাগবে। কমে যায় না। এদিক দিয়ে কমলেও আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে আপনার ব্যবসার ভিতরে এমন বারাকা দিবেন, অন্য দিক দিয়ে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন দুনিয়াতে, আবার আখিরাতে তো পাবেনই, আখিরাতে অবশ্যই পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘোষণা দিলেন যে যাকাত মানুষের সম্পদ বৃদ্ধি করে, দান সদকা সম্পদ বৃদ্ধি করে দেয়, আর সুদ মানুষের সম্পদ কমিয়ে দেয়। সুদ কিভাবে কমায়? আপনি সুদের উপর টাকা লাগিয়েছেন, আপনার ব্যাংকে অনেক টাকা আছে, বিদেশ থেকে প্রবাস থেকে অনেক টাকা ইনকাম করেছিলেন বিদেশে থেকে, বা আপনার ছেলে ইনকাম করে করে পাঠাচ্ছে, এগুলো জমা করে করে রাখছেন, খরচ করতেছেন না। ওই ইন্টারেস্ট, লাভ, মুনাফাটা নিয়ে এসে আপনি খরচ করতেছেন। আপনি বড় চাকরি করেন বা পেনশন পেয়েছেন, সব টাকা ব্যাংকে আছে, ওই লভ্যাংশ উঠা নিয়ে এসে খাচ্ছেন, মনে হচ্ছে অনেক লাভ করতেছি না। আল্লাহ তাআলা আপনাকে এইভাবে বাহ্যিক দেখা যাচ্ছে লাভ, আসলে লাভ না। আল্লাহ তাআলা এমন একটা মামলা আপনাকে রাখছে, এমন একটা বিপদে হয়তো রাখছে, অথবা রাখবে, অবশ্যই এটা ওয়াদা, অবশ্যই রাখবে। অথবা আপনি এমন একটা ডোজ খাবেন, লস খেয়ে যাবেন, এমন একটা ডায়াবেটিস রোগ হবে, এমন একটা প্যারালাইসিস রোগ হবে, অথবা এমন একটা বিপদ হবে যা আপনার যা লাভ করেছেন তার চেয়ে বেশি এদিক দিয়ে খসে যাবে। আর পরকাল নামক যে একটা ভয়াবহ জায়গা আছে, ওইখানে তো ধরা খেয়ে বসে আছেন। পরকালে কি ধরা খেয়ে বসে আছেন, এই কথা আমরা হয়তো বিশ্বাস করি না। এই কোরআন যদি সত্য হয়, এই কথাটাও সত্য, যাকাত মাল বৃদ্ধি করবেই করবে, আর সুদ সম্পদ কমায় দিবেই দিবে। এটা বিশ্বাস করেন তো? কোরআনকে বিশ্বাস করেন? আমরা বিশ্বাস কম করতে পারি, ইহুদিরাও বিশ্বাস করেছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘোষণা দিলেন যাকাত 2 নম্বর, যাকাত আসলে ফরজ হয়েছে মক্কাতে, কিন্তু কার্যকারিতা 2 নম্বর হিজরত থেকে শুরু হয়ে গেছে। কারণ ইসলামের সব হুকুম আহকাম ওই মক্কা থাকতে অবস্থা ছিল না, পরিস্থিতি ছিল না কার্যক্রম করা। 2য় হিজরত থেকে যখন যাকাতের ঘোষণা দিলেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাকাত আদায় করলে, দান সদকা করলে সম্পদ বৃদ্ধি হয়, আর সুদ নিলে, সুদ খাইলে সম্পদ কমে যায়। এক ইহুদি মহিলার কাছে এই খবরটা পৌঁছে গেছে, কারণ মদিনাতে ইহুদিরা থাকতো বেশি। কারা থাকতো বেশি? ইহুদিরা, আমরা সকলে জানি। ইহুদি যখন জানতে পারলো ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দান সদকা করলে, যাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয়, আর সুদ নিলে বা দান সদকা না করলে সম্পদ কমে যায়, তিনি বিশ্বাস করছে, কিন্তু কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, কিন্তু মুহাম্মদের কথা যে সত্য এটা তিনি বিশ্বাস করছেন। এটা কি? সে বিশ্বাস করছে। আমাদের ইমান দুর্বল, তাদের ইমান ছিল না, কিন্তু তাদের কথা বিশ্বাস ছিল যে মুহাম্মদের কথা 100-100-100-এর উপরেও কিছু থাকলে সেটাই হবে। আমরা বিশ্বাস করি না। আরে আপনি বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করি না, এই জন্য তো যাকাত দিই না।
বিশ্বাস করি না দেখে তো জাকাত দেই না। সম্পদ টাকা পয়সা ব্যাংকে রাখছি, জাকাত দিলে ফুরিয়ে যাবে। বইয়ের অলংকার আছে, বিটের অলংকার আছে, ওগুলা হিসাব করে জাকাত দিই না, সম্পদ কমে যাবে এই ভয়ে আমরা বিশ্বাস করেন না। এটাই প্রমাণ। আপনি আদায় করলে বুঝবো আপনি বিশ্বাস করেন। ইহুদি মহিলা অনেক বড় ব্যবসায়িক, সে বিশ্বাস করছে যে মোহাম্মদের ধর্ম সত্য, এটা জানে বাপদাদার ধর্ম ছাড়বো না, কিন্তু ওই যে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন জাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয়, ঠিক আছে, সে বিশ্বাস করেছে। 100 উট দিয়ে কাফেলা শামে রওনা দিয়েছে। কোথায়? শাম। মদিনার থেকে তারা শামে বাণিজ্যিক কাফেলা রওনা দিয়েছে, মদিনা থেকে শামে। তো সে হিসাব করে 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5% জাকাত আদায় করেছে। জাকাত আদায় করে দেখি মোহাম্মদের কথা কতটুকু সত্য, সে তো সত্য বলছে হবে, তাহলে আমি ব্যবসায়িক বাণিজ্যিক লোক পাঠাইলাম, এত টাকা, এত লক্ষ দিরহাম বা দিনার ছিল, এই দিনার বা রিয়াল, এখনকার ভাষায় বলেন রিয়াল, এত টাকা আমি হিসাব করে শতকরা 2.5% আমি দান করে দিলাম। ইসলাম কিন্তু গ্রহণ করেনি, দান করছে। দেখি মোহাম্মদের কথা আমি কি পরিমাণ লাভবান হই, এটা বিশ্বাস করার জন্য বিশ্বাস করছে, প্র্যাকটিক্যালে দেখার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম এমনই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এমনই, হবেই হবে। তো খবর আসছে যে 2 মাস পরে আসবে তারা, খবর আসছে, তার তো মেয়াদ তারিখ দেওয়া আছে যে মাল নিয়ে গেলে বিক্রি করলে এত তারিখে আবার নতুন মাল কিনে নিয়ে আসবে, কেমন লাভবান হবে। আসার সময় খবর আসছে আসবে আসবে আসন্ন, এমন সময় একজন এসে খবর দিতেছে, হে মহিলা, হে বোন, আপনি যে ওই যে ব্যবসায়িক মাল পাঠাইছিলেন, বাণিজ্যিক একটা দল পাঠাইছিলেন, ওই যে সিরিয়ায় তাদের উপরে ডাকাতে হামলা করেছে, মদিনার থেকে এত মাইল দূরে অমুক জায়গায় ডাকাতের এক দল ধরেছে, আপনার বাণিজ্যিক কাফেলার উপরে আক্রমণ হয়েছে। সে বলতেছে, কয় কি? আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যারা জাকাত আদায় করে তাদের সম্পদ হেফাজত করে আল্লাহ তাআলা, আর তাদের সম্পদের বৃদ্ধি হয়। কি বলে এগুলা? যদি আসলে আমার সম্পদের উপরে ডাকাতদের আক্রমণ হয় তাহলে মুহাম্মদের খবর আছে। আমি গিয়ে তাকে বলবো, কি ভাওতাবাজি, কি সাজেশন দিলা, তোমার কোরআনের আয়াত কি সত্য না মিথ্যা, কি ভাওতাবাজি বললা, আমি জাকাত আদায় করেছি, আমি ইসলাম গ্রহণ করিনি, ঠিক আছে, আমি তো সম্পদ থেকে দান করেছি শতকরা 2.5%। বাণিজ্যিক কাফেলার উপরে ডাকাতদের আক্রমণ কেন হলো? দাও, ভর্তুকি দাও, আমি তার কাছ থেকে ভর্তুকি আদায় করব, কারণ আমি তার কথা বিশ্বাস করেই তো দান করেছি। সুবহানাল্লাহ, বিশ্বাস আছে। তো খবর থাকতে থাকতে দেখে সন্ধ্যাবেলায় বাণিজ্যিক কাফেলা হাজির, 100 উট সহ আরো 70 উট বোঝাই মাল নিয়ে। সুবহানাল্লাহ, আরো 70 বোঝাই, 170 বোঝাই মাল নিয়ে বাস হাজির। বলতেছে, কি ব্যাপার, তোমাদের কাছে এত সম্পদ কোত্থেকে আসলো? সে মহিলা মালিক, সে বলতেছে, মালকিন বলতেছে যে ম্যাডাম, উনি বলতেছে, আমি তো শুনলাম তোমাদের উপরে নাকি ডাকাত আক্রমণ করেছে। বলছে, ম্যাডাম, আমরা তো এমনই আসতেছিলাম, আসতে আসতে যে সামনের যে ঘোড়াটা ছিল, সামনের যে উট ছিল, উট হঠাৎ করে কি হয়ে গেল, আর হাঁটু গেড়ে জমিনের উপর বসে পড়েছে। আর উটের সিস্টেম যে এক উট, সামনের যে উট ছিল নেতা উট, সে যদি দাঁড়ায় পিছনে সমস্ত উট সারিবদ্ধভাবে এভাবে দাঁড়াবে, এটাই নিয়ম। তো সামনের উট হাঁটু গেড়ে কি জন্য জানি বসে পড়লো। তো 169টা উট বাকি, পিছনে ওরা বসে পড়েছে। 3-4 ঘন্টা পর অনেকক্ষণ অপেক্ষা করার পরে সে আবার দাঁড়ালো। আমরা এত পিটাইলাম, উঠে না, চাবুক মারি উঠে না, কিরে উঠে না, কি সমস্যা আমরা বুঝি নাই। তো যখন উঠাই নিয়ে অনেকক্ষণ পরে, যখন উঠাই নিয়ে খাদ্য খাওয়ায় নিয়ে উঠাই নিয়ে আসতেছি, আসার পরে খবর পেলাম যে এখানে নাকি বাণিজ্যিক দলের উপরে অন্য এক দলের উপরে একদল, বড় একদল ডাকাতদের সশস্ত্র বাহিনী একদল সব ডাকাতি করে নিয়ে গেছে। আমরা খুব শান্তি সৃষ্টভাবে, কোনো ধরনের আক্রমণ ছাড়া খুব ভালোভাবে এখানে চলে আসছে, আলহামদুলিল্লাহ। 100 উট পাঠাইছিল, 170 উট হাজির। সুবহানাল্লাহ। তখন ওই ইহুদি ঘোষণা দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই তো সত্য, আমি তার কথা অনুযায়ী ইসলাম গ্রহণ করি নাই, ঠিক আছে, তার কথা বিশ্বাস করে আমি আমার সম্পদ থেকে যাকাত আদায় করছি, আমার সম্পদে অন্য বার লাভ হয় 8-10টা উট, আর এবার 70টা উট। সুবহানাল্লাহ, 70 উট বোঝায় মাল লাভ হয়েছে। এটা জাতাখানি কথা। আমরা আমাদের ধর্ম বিশ্বাস করি না বলেই তো জাকাত দেই না, হজে যাই না, সম্পদ ফুরায় যাবে, বিশ্বাস করি না বলেই তো। আর ওই বিধর্মী ইহুদি সে বিশ্বাস করেছে, বাস তার সম্পদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরা, আমরা স্বচক্ষে দেখি জাকাত শব্দের অর্থ হলো দুইটা, একটা হলো জাকাত তাজকিয়া, মানে পবিত্র করা। আপনার সম্পদ 2.5% যখন শতকরা 2.5% যখন দিয়ে দিবেন, আপনার সম্পদটা পবিত্র হয়ে যাবে।
আর আরেকটা হলো নুমা, জাকাত শব্দের অর্থ বৃদ্ধি করা। জাকাত আদায় করলে আপনার সম্পদ বৃদ্ধি হবে। আপনি আগে লাভ করতেন 10 টাকা, এখন আল্লাহ তাআলা আপনাকে অন্য দিক দিয়ে ব্যবসা এমন লাভ দিবেন, ওই খরচ যা করছেন তার চেয়ে বেশি লাভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বাস করে দেখেন, বিধর্মীরা ইহুদিরা বিশ্বাস করছিল, বাস আলহামদুলিল্লাহ। আমি এই যে ডাক মণ্ডপ গেছিলাম, শ্রীলক্ষ্মী যে একটা ঘর আছে না, ওই লোক বলতেছে হুজুর আমরা তো অনেক, আমি মুসলমানদেরকে অনেক দান টান করি, তো মুসলমানরা শাড়ি, 3 পিস এগুলো দান করলে নেওয়া যাবে কিনা মাসালা জিজ্ঞাসা করছে। আমি বলছি দান করেন, আপনার তো সম্পদ কমে যায়। কয় না, আল্লাহ আমাকে অনেক দিছে। মানে এমনভাবে কথা বলতে মানে মুসলমান ধর্মের মধ্যে কয় আমি কিছু দান করলেও আল্লাহ এমন ব্যবসা লাভ দেয় যে আমি খুব খুব খুশি, খুব সুখী, আমি খুবই সুখী, আমার ব্যবসা খুবই লাভ হয়। তো লাভ হয় কেন? ওই যে আমি জরিপ করে দেখলাম নবীজির কথা, কোরআনের কথা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, দান করলে বাড়বেই বাড়বে। আর আমরা মুসলমানরা কৃপণতা করে ব্যাংকে রেখে দিছি, প্রবাস থেকে ছেলে নাতিপতি পাঠাচ্ছে, রাখছি, আমার ওই ছেলেরা পাঠাচ্ছে। আমি এক সময় ছিলাম বিদেশে, আমার ব্যবসা লাভ হয়েছে, রেখে দিছি, শতকরা লাখে 2,500 টাকা দেই না, আমার সম্পত্তি খালি লস হয়, আমি তো বাড়তেছি না। আর বিধর্মী এ হাদিসের উপর আয়াতের উপর আমল করে সে যদিও ইসলাম গ্রহণ করেনি, যেহেতু আল্লাহ তাআলার ওয়াদা যে যারাই দান করবে, সদকা করবে, যাকাত দিবে তাদেরকে বৃদ্ধি করে দিবেন, সে যে ধর্মের লোক হয় কেন, হোক না কেন, সমস্যা নাই, তার মাল বৃদ্ধি হবেই হবে। এই জন্য দেখবেন যারা দান করে ওদের মাল কমে না, দানে কি হয় না, মাল কমে না। আমরা আসলে আল্লাহকে ভয় পাই না, রসুলকে ভয় পাই না, রসুলের কথা মানি না। কয় ধরনের সম্পদ একটু হিসাব করে নিই, সংক্ষিপ্ত বলি। স্বর্ণ, রূপা, স্বর্ণ, রূপা, নগদ অর্থ মানে টাকা, ব্যবসায়িক মাল, আর হলো চতুষ্পদ প্রাণী। 5 ধরনের আইটেমের ভিতরে জাকাত ফরজ। কয় ধরনের আইটেম? সবাই বলেন। জীবিতরা কথা বলেন, আর মৃতরা কথা বলেন না, জীবিতরা কথা বলেন। কয় আইটেম? 5 আইটেম। স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসায়ী মাল, আর চতুষ্পদ প্রাণী। স্বর্ণ হওয়া লাগবে 7.5 ভরি, 7.5 ভরি। কারো কাছে রূপা নাই, টাকা নাই, ব্যবসায়িক মাল নাই, চতুষ্পদ প্রাণী নাই, শুধু স্বর্ণ আছে, তাহলে মিনিমাম 7.5 ভরি স্বর্ণ হতে হবে। কত? 7.5 ভরি। 7.5 ভরি স্বর্ণ হলে এটার মূল্য বর্তমান বাজারে যেটা আপনি কিনছিলেন সেই 40 বছর আগে 10,000 টাকা ভরি, না, এখন তো 1.5 লাখ টাকা ভরি। এখনকার হিসাব করা লাগবে। এখনকার পুরাতন মাল হিসাব করলে যা দাম হয় অতগুলো টাকার 2.5%, 40 ভাগের 1 ভাগ দান করা লাগবে। কোনো ধরনের ইওয়াজ বদলা ছাড়া, যাকে আমি জাকাত দিচ্ছি ভবিষ্যতে ওয়াক দিয়ে অনেক কাজ টাজ দিব, কিন্তু আমি না তোকে জাকাত দিছিলাম, তোমার কাজটা করে দেবো না রে, না, এগুলো ধান্দা ছাড়া একবারে খালিসান লিওয়াজহিল্লাহ তাআলা, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাই স্বর্ণতে কত ভরি হওয়া লাগবে? মিনিমাম 7.5 ভরি স্বর্ণ, অন্য কিছু না থাকলে। রূপা হলো 52.5 ভরি। রূপা কত? 52.5 ভরি রূপা, 87 গ্রাম মনে হয়, 87.5 গ্রাম। তো না, স্বর্ণের ব্যাপারে 27.5 গ্রাম। রূপা হলো 52.5 ভরি যদি রূপা হয় তাহলে জাকাত আদায় করতে হবে শতকরা 2.5%। 52.5 ভরি রূপার দাম কত বাজারের সাথে মিল করে বাস 2.5% আপনি দান করে দিবেন। এরপরে হলো নগদ অর্থ টাকা, যেটা আমরা ব্যাংকে রাখি, সুদের উপর লাগাই, অথবা জমি বন্ধক রাখি। এই আসামের ভিতরে আমাদের অনেকজন আছে বন্ধক রাখছেন, এটারও জাকাত দেওয়া লাগবে, এটার জাকাত আছে, কারণ এই টাকাটা আপনি পাবেন 5 বছর, 2 বছর, 4 বছর পরে আপনি টাকাটা পাবেন, এটার জাকাত দিতে হবে। কথা না বলি ভাই, কথা না বলি। বন্ধকে রাখেন, ব্যাংকে রাখেন, আর বিদেশে রাখেন, আর যেখানে রাখেন টাকা আপনার আছে, কাউকে ঋণ দিয়েছেন, অথবা আপনি বিল্ডিং কিনছেন ভবিষ্যতে বিক্রি করবেন, এটারও, জমি কিনছেন এই নিয়তে ভবিষ্যতে দাম বাড়লে বেচবেন, দাম বাড়লে বিক্রি করবেন, বাড়ি করবেন বা আবাদ করবেন, নিয়ত না, দাম বাড়লে বিক্রি করব, এটারও দিতে হবে। এটাও কি, এটা ব্যবসায়িক মানের ভিতরে, এটারও দিতে হবে। নগদ অর্থের ভিতরে যদি 52.5 ভরি রূপার দাম, বর্তমানে যা দাম হয় রূপার দাম, অথবা 7.5 ভরি স্বর্ণের দামের সাথে মিলে যায়, এখন যেহেতু রূপার দাম কম, এটার সাথে মিলে প্রায় 94-95 হাজার টাকা হয়, 95,000-এর মতো। এই পরিমাণ টাকা যদি কারো থাকে ব্যাংকে বা কোথাও, বা কারো কাছে হাওলাতে হোক আর জমি বন্ধকে হোক, যার কাছে যেভাবে থাকুক, কেউ মালিক হলে 2.5% টাকা আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ জাকাত হিসাবে আদায় করতে হবে। এটা আল্লাহ তাআলার আদেশ, নবীজির আদেশ। এটা কি? আল্লাহ তাআলার আদেশ।
95,000 টাকার মালিক এই চিরুনি আসরানি দিলে দেখবেন অনেক জনের আছে। বিশেষ করে প্রবাসীদের তো থাকবেই, বেশিরভাগই আছে, দেয় না। আল্লাহকে ভয় করে না, নবীজিকে ভয় করে না, ধর্মকে জন্মের সূত্রে মানে, আসলে মানে না। এটাই বাস্তব কথা, এটাই কি বাস্তব কথা। আমার কথাতেই তা হলো এটাই বাস্তব কথা, এটাই কি বাস্তব কথা। ফেতরা বছরে একবার 100 টাকা 110 টাকা এটা আদায় করতে রাজি না। গরুর গোশত খাওয়ার বেলা মুসলমান, ওই ফেতরা আদায় করার বেলা মুসলমান না। তখন হলো লুকা লুকা থাকে। এটা নির্লজ্জ বেহায়ের কথা। আমি মুসলমান ধর্মের পরিচয় দিব কিভাবে আমি যদি ইসলাম না মানি? আপনি কিভাবে পরিচয় দিবেন? আমি আমাকে দিয়েই বলি যদি আমি না মানি। আল্লাহু আকবার। ব্যবসায়িক মালের ভিতরে যেগুলা দিয়ে আপনি উপার্জন করেন এটার জাকাত নাই। যেমন আপনার বিমান আছে, এটা দিয়ে আপনি ভাড়া খাটান, এটার নাই। আপনার ট্রাক্টর আছে, ট্রলি আছে বা গাড়ি আছে, বা ব্যবসায়িক মালের ভিতরে শুধু ক্যাশ যেগুলা মূল, যা আপনার কত টাকা লাগাচ্ছেন, কত টাকা, 1 কোটি টাকা, 1 লাখ টাকা, 10 লাখ টাকা, এই টাকার উপরে জাকাত। কত টাকার মাল আছে কিনা, স্টকে আছে, এটার উপরে জাকাত হবে। এটার ভিতরে চলে আসবে ফসলি যেগুলা আমরা সারা বছর খাওয়া ব্যতীত রেখে দেই বিক্রির উদ্দেশ্যে। গোলা ভরা ধান আছে, আলু আছে, একবারে 100 মন রেখে দিচ্ছেন স্টোরে, কোল্ড স্টোরে, এগুলা বিক্রির উদ্দেশ্যে রাখছেন। বা আপনার ধান হয়েছিল 400-500 মন, আপনার তো 100-200 মন খেতে পারবেন না, এত খেতে পারবেন, আল্লাহ তাআলা তো পেট আপনাকে দেয় নাই বড়। যেগুলো ব্যবসার উদ্দেশ্যে রাখছেন, বিক্রির উদ্দেশ্যে, দাম বাড়লে বেচবেন, এটারও জাকাত দিতে হবে। এরপরে গরু ছাগলের ব্যাপারে আসেন। গরু ছাগল থেকে শুরু করি, ছাগল অন্তত 40টা হওয়া লাগবে। তাহলে 40 ছাগলে 1 ছাগল, 40টা ছাগল ওরা কেউ থাকলে দিন একটা। 30টা গরু, অন্তত 30টা গরু। কয়টা গরু? 30টা গরু। 30টার ভিতরে নাই, এজন্য এটা দেওয়া লাগবে না। উট অন্তত 5টা হওয়া লাগবে। উট অন্তত কয়টা? 5টা। 5 উটে 1টা ছাগল দেওয়া লাগে। 10 উটে 2টা ছাগল, 15 উটে 3টা ছাগল, আর 20 উটে 4টা ছাগল, আর 20-এর উপর গেলে একটা উট দেওয়া লাগে, ছোট একটা উট। এইভাবে আমাদের উট নাই, মাসলা জেনে রাখলাম, আলহামদুলিল্লাহ, মাসলা জানা হলো। আল্লাহু আকবার। এখন জাকাত আদায় না করলে কি হবে? কোরআনে কারিমে দেখেন বিভিন্ন আযাবের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছে, বিস্তারিত না, জাহান্নামে দিবে খালি এগুলা বলছেন, খালি জাকাতের ব্যাপারে বলছেন যে কিভাবে শাস্তি দিবেন ধরন। সূরাতুত তওবা 23 নম্বর আয়াত। সূরাতুত তওবা ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, স্বর্ণ অথবা রূপা অথবা অর্থ, নগদ অর্থ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, দান করে না, সদকা দেয় না, যাকাত দেয় না, তাদেরকে আপনি কষ্টদায়ক আযাবের সুসংবাদ দিন। কষ্টদায়ক আযাবের সুসংবাদ দিন, দুঃসংবাদ, সুসংবাদ। আল্লাহ তাআলা এটা বলেছেন, এটা আসলে হেয় প্রতিপন্ন করার জন্য। সুসংবাদ তো হয় ভালো জিনিসের, আর আযাবটা বেশি হবে দেখে সুসংবাদের কথা আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশিরহুম। এরপরে তাদেরকে আযাব দেওয়া হবে কেমনে? আমাদের এই যে বার দেখছেন, স্বর্ণের বার, বা এই যে ইস্তারি দেখছেন, লন্ডি, ইস্তারির উপর যদি আমরা হাত দিই, হাতের উপর কেমন গরমটা লাগবে, অনেক আরাম লাগবে নাকি? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, কিয়ামতের দিন সমস্ত সম্পদগুলোকে বারের রূপ ধারণ দেওয়া হবে, ওদেরকে সুন্দরভাবে বার বানানো হবে, জাহান্নামের আগুনে সেক দেওয়া হবে, লাল টকটকা বানানো হবে। লাল টকটকা বানানোর পরে ফাতুকওয়া বিহা জিবাহুম, কপালের উপরে। আপনি যখন জাকাত চাইতে যাবেন, মাদ্রাসার হুজুরা যখন বলে ভাই জাকাত আদায় করেন, তখন কপালটা একটু ঘুষরি করে। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম কপালের উপর সেক দিবেন। কোথায় সেক দিবেন? ফাতুকওয়া বিহা জিবাহুম। বলেন কি হুজুর, আমি 1 কোটি টাকার মালিক, 2.5 লাখ টাকা জাকাত দিব, অনেক টাকা চলে যাবে, কপালটা একটু ঘুষরি করেছে, এই জন্যই আল্লাহ তাআলা সর্বপ্রথম কপালের উপরে সেক দিবেন। আল্লাহ তাআলাই বলতেছেন, এটা আমরা বানানো না। ফাতুকওয়া বিহা জিবাহুম, কপালে। এরপরে যদি আবার যান, হুজুর আবার আসলো বা গরিব মানুষ আবার আসলো, তখন মুখটা একটু ব্যাখ্যা করলো, এই পার্শ্ব দেখাইলো, ফাতুকওয়া বিহা জিবাহুম, এই 2 সাইডে, এই পার্শ্বে আল্লাহ তাআলা সেক দিবেন, বার বানায়া, লাল টকটকা বানায়া। এরপরে আবার যখন যান, তখন যা আমি জাকাত দিব না, পিঠ ফিরে আসে চলে যাচ্ছে, যাও তো অন্যদিকে যাও, পিঠ যেহেতু ফিরাইছে, অদহুরুহুম, আল্লাহ তাআলা বলেন অদহুরুহুম, এরা যেহেতু জাকাত আদায়কারীদেরকে পিঠ দেখাইছে, ওদের পিঠে শাস্তি দেওয়া হবে, পিঠে সেক দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এর শাস্তি কি হবে? পিঠে দেওয়া হবে। ইস্তারিটা পিঠের উপর একটু লাগায় দেখেন, যারা জাকাত দেন না। এটা যদি সহ্য করতে পারেন, তাহলে ওইটা তো সহ্য করতে পারবেনই না, কারণ ওটা তো জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন থেকে 70 গুণ ভোল্ট বেশি হবে।
এটা কি সেলসিয়াস তাপমাত্রা বেশি হবে 70 গুণ। সম্মানিত হাজিরিন, এখন যাদের যাদের জাকাত ফরজ মোটামুটি আমরা একটা আইডিয়া পাইছি। আমরা মনে মনে অনেকে জরিপ করে ফেলছি, আমি তো আসামি, কিন্তু লজ্জায় বলবো না যে আমার ব্যাংকে টাকা আছে, আমার স্বর্ণ রূপা, আমার বউ অনেক কিছুর মালিক, সব হিসাব করলে 94,000 টাকার সম্পদ আছে মোটামুটি। এক ভরি যদি এই যে পায়ের যদি নূপুর আর চেন বা কিছু যদি থাকে, সব মিলে দাম যদি 95,000 টাকা হয়, তাও জাকাত দেওয়া লাগবে। আপনার বিটিকে আপনি দিয়েছিলেন বিদেশ থেকে আসার সময়, বা আপনার স্ত্রীকে দিয়েছিলেন, এটারও জাকাত দেওয়া লাগবে। না দিলে এই জিনিসটা দিয়ে তাপ দেওয়া হবে, আর দুনিয়াতে আল্লাহ তাআলা এত আযাব দিবেনি, ক্ষতি তো হবেই হবে, আখিরাত তো আছেই, এটা পরের কথা। অনেকেই জরিপ করছেন মনে মনে, কিন্তু জরিপ করে অনেকে প্রকাশ করবে না, চোরের মন পুলিশ পুলিশ। হুজুররা বলতেছে বলুক, আমি শুনতেছি শুনি, আদায় করব না। ফেতারা যেহেতু 110 টাকা করে আমরা আদায় করে দিব ইনশাআল্লাহ তাআলা। যাদের উপর জাকাত হয় আল্লাহর রাস্তায়, আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে 40 ভাগের 1 ভাগ দিয়ে দিয়ে নিন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তো ফিদায় করুন। আরেকটা কথা, টাইম আসলে শেষ, আসলে জুমার পরে তো খানা নাই, একটু অধৈর্য না হয় 2 মিনিট একটু সারি। আগামী বৃহস্পতিবার থেকে, যেহেতু আগামী বৃহস্পতিবার বিকাল থেকে 21 তারিখ হবে আর কি। বৃহস্পতিবার বিকাল থেকে কয় তারিখ হবে? 21 তারিখ, মানে বৃহস্পতিবার বিকালে বসা লাগবে। ইতিকাফের কথা বলতেছিলাম। ইতিকাফের ব্যাপারে মাসআলা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, ওয়াজিব পর্যায়ে পুরা মহল্লার সবার উপরে ওয়াজিব বসতে হবে। সবাই যদি বসতে না পারে, যে কোনো একজন যদি আদায় করে, পুরা মহল্লাবাসী গুনাহমুক্ত। সুবহানাল্লাহ, পুরা মহল্লাবাসী কি গুনাহমুক্ত, জানাজার নামাজের মতো। জানাজার নামাজ কেউ যদি না পড়ে, লাশ পড়ে থাকে, সবাই গুনাহগার। কোনো একজন 2 4 জন 5 জন আদায় করলে সবাই গুনাহমুক্ত। এই যে এখন যে ইতিকাফের কথা বলতেছি, এখন সেটাই। বিগত বছরগুলোতে আলহামদুলিল্লাহ আমাদের কয়েকজন আসছিলেন, মুরব্বীরা ছিলেন। আমি এবার অনুরোধ করে বলতেছি, আরও অনেক মুরব্বী আছে, আমি নাম ধরে বলতে পারবো, যাদের হাতে সংসার না, মানে সন্তানাদিরা, অন্যরা হলো সংসার চালায়, তারা এই দেখাশোনা করে না, চাষটলে বসে বসে সময় কাটায়, অথবা গল্প করে, অথবা কোনোভাবে চলে যায় আর কি। সে বাজার না করলেও বাজার করার লোক আছে, এরকম মুরব্বী আমি হিসাব করে 2.5 বছর হলে তো আসি, হিসাব করে বলতে পারবো। অনেকজন আছেন যারা খুব জরুরি ইতিকাফে বসা, আজীবন নাফরমানি করে আসছি, পাপের বোঝা অনেক করছেন, অনেক অনেক পাপের বোঝা হয়েছে, বোঝাটা একটু নামান আল্লাহর রাস্তে। দাড়ি পেকে গেছে, 70-80 বছর বয়স হচ্ছে, অনেক মুরব্বীরা আছেন 50 বছর পার হয়ে গেছে, পাপের বোঝা অনেক হয়েছে, এবার বোঝাটা একটু নামান আল্লাহর রাস্তে। কথা এটাই বাস্তব, বোঝা অনেক জড়ো করছেন। যা জড়ো করি সারা বছরে, রমজান মাসে তার চেয়ে বেশি জড়ো করি রোজা না রেখে, আর আলেম ওলামাদের ইমামের সমালোচনা গায়, এটাই বাস্তব। ওই চাষটলে বসে সমালোচনা গায়, ইফতারের সময় হুজুরের বিরুদ্ধে সমালোচনা গায়, নির্লজ্জ থাকা, রোজা থাকে না, 10 সেকেন্ড দেরি হলে হুজুর ওদের পিছনে আজান দিছে। আরে বেটা, তুই তো রোজা নাই, গাধা, তোর সে শুকুর ভালো, কুত্তা ভালো, তোর সে বেরোজাদার বেনামাজির সে শুয়োর কুকুর ভালো। কোরআনের কথা, এটা আমার কথা না। আপনি সূরাতুল আনআম খুলেন, 9 পারা 13 নম্বর পৃষ্ঠার ভিতরে, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, আমার কথা না, কোরআনের কথা। আপনি কোরআনকে বিশ্বাস করলে এটা আপনাকে মানতে হবে। বেনামাজি বেরোজাদার সে কুকুর ভালো, সেই কুকুরের সে নিকৃষ্ট, এটাই বাস্তব। গুনাহের পাপ, গুনাহের আমলনামা আমাদের অনেক ভারী হয়ে গেছে। উচিত তো আমাদের সকলের ইতিকাফে থাকা, কারণ ইতিকাফের প্রত্যেকটা মুহূর্ত আপনার আমলনামায় সব লেখা হবে। খালি বসে থাকলে, সারাদিন খালি ঘুমাবেন, তাও সওয়াব। সুবহানাল্লাহ। আর একদিন ইতিকাফ করলে জমিন ও আসমানের মাঝে যত ফাঁকা জায়গা, আপনার থেকে জাহান্নামকে এত দূরে সরাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো 10 দিন ইতিকাফ করলে কত দূরে চলে যাবে জাহান্নাম। মানে গুনাহ মাপের, আমলনামা থেকে গুনাহ কমানোর এটাই একটা সুবর্ণ সুযোগ, এটার ইতিকাফ করা। সম্মানিত হাজিরিন, 2-1টা শক্ত কথা বলি, রাগ করেন না, এটা বোঝার জন্য। মনে হিট লাগেও যদি আমল করে, তাও তো বলতে পারবো আল্লাহর এক বান্দা, তোমার এক বান্দা তো আমল করছিল, এই জন্যই বলা। আসলে কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না, সবাই তো মহাব্বতের মানুষ। সামনে তলে নিচে অনেকে গাইল পারে, সামনে তো সবাই মহাব্বত করে, এই জন্য আমি সকলকে মহাব্বত করি, আসলে মহাব্বত করি। মোনাজাতে বেনামাজিদের জন্য খুব দরদ নিয়ে দোয়া করি, আসলে দোয়া করি। তারা সমালোচনা করলে আমি কিন্তু দোয়া করি মন থেকে, প্রত্যেকটা ইমামরাই দোয়া করে, এটা আমি দেখছি। এই জন্য গত বছর আমার মুসলিম চাচা, অনেক মহাব্বতের মানুষ, আলেমন আমাদেরকে মহাব্বত করে, উনি ছিলেন। আমার হাসান মাস্টার চাচা সাহেব আছেন তো, উনি ছিলেন। এরপর আরও অনেকে আছেন। আমি অনুরোধ করতেছি, পুরা মহল্লাবাসীকে গুণামুক্ত করেন আপনারা থেকে, আর নিজেদের আমলনামা থেকে পাপের রাশিকে একটু কমান, আর আমলনামার ভিতরে সবটা বৃদ্ধি করেন। আপনারা তো থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আর
আমার আরও অনেকজন আছে, আব্দুর রহিম চাচা আছেন, ওই যে সাবেক মেম্বার সাহেব, উনি তো বসায় থাকেন, যদি একটু থাকতেন আপনার জন্য দোয়া করে দিতাম। আর মুরব্বীরা অনেকে আছেন, ওরা একজনের নাম বললাম, মুরব্বী অসুস্থ মানুষ, তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আরও অনেকে যারা আছেন, হাজির সাহেব একটু থাকা যায় কিনা একটু দেখেন, একটু চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। আরও অনেকে আছে, এই যেহেতু 4-5 দিন আছে, এই কয়েকদিনের ভিতর আমরা একটু পরামর্শ করে, পরামর্শের আসলে দরকার নাই। বিদেশে যাওয়ার যদি অফার আসে যে ওই ভিসা আসছে সিঙ্গাপুরের, মাসে 80,000 টাকা বেতন, ফ্রি ভিসা, লটারি ধরা লাগবে 10,000 করে যদি লেগে যায়, তাহলে দেখবেন কি পরিমাণ লটারিটা চলে আসে, যে 100 জন লটারি ধরলে 10 জনে ফ্রি পাঠানো হবে। আমার মনে হয় এই যা যতজন বসে আছে সবাই লটারি ধরবে। ফ্রি ভিসা সিঙ্গাপুর 80,000 টাকা, কয় কি রে, এত সুবর্ণ সুযোগ ছেড়ে দিই কেমনে? এই যে এটা মনে করেন ফ্রি ভিসা, আমল নামাতে গুনাহ সরানোর আর সওয়াব দিয়ে ভর্তি করার, এগুলো ফ্রি ভিসা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলে আমিন। আমরা যারা ছেলেরা আছি, মুরব্বীদেরকে একটু চেষ্টা করে যে বাবা একটু থাকেন, চাচা একটু থাকেন, একটু বলে বলে যে আপনার হাট বাজার আমি করে দিব, আপনার খানা আমি পৌঁছায় দিব, আপনারা একটু বলে নিজেরা গুণামুক্ত হন ইনশাআল্লাহ তাআলা। আজকে একটু সময় বেশি নিচ্ছি শুধু মহল্লাবাসীদেরকে গুণামুক্ত করার উদ্দেশ্যেই। কেউ রাগ করেন না ইনশাআল্লাহ তাআলা, রাগ করছেন নাকি কেউ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুমার আগে সুন্নাত যারা পড়ে নেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।